হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা তার নতুন কিচেন সেটে রান্না করছে। আর এখানে বাচ্চারা বসে বসে তা দেখছে। তাহলে চলো দেখি নি এবার গল্পে কি। বাবা গুড্ডু ভাই, দেখেছিস রাধা আন্টি কত উঁচুতে উঠে রান্না করছে? আমার তো দেখেই ভয় করছে। যদি রাধা আন্টি পড়ে যায় কি হবে বলতো? আরে হ্যাঁ, আমারও তো খুবই চিন্তা হচ্ছে। এরকম করে কি রান্না করা যায় নাকি? আরে রাধা, তুমি অভিকে বলো যে এই কিচেন সেটটাকে এক্সচেঞ্জ করে আরেকটু ছোট সাইজের অর্ডার করতে, তাহলে ভালো হবে। ওহ, কি যে করে না ওরা। আমি রান্না করছি আমার কিচেন সেটে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, যত অসুবিধা ওদের হচ্ছে। কি আর করব, একটু বড় সাইজেরই তো দিয়ে গেছে কিচেন সেটটা, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে। না হয় একটু চেয়ারের উপর দাঁড়িয়েই রান্না করছি। আর কুসুম, আরে বাপরে, এক্ষুনি তো আমি পড়ে যেতাম, জমের বাচ্চা বাঁচলাম, বাপরে বাপ। আরে আরে রাধা, সাবধানে সাবধানে, দেখলে তো, এর জন্যই তো আমি বলছিলাম এটিতে রান্না করা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। তুমি অভিকে বলো, আমার কথাটা শোনো রাধা, এখন আর রান্না করতে হবে না, তুমি নেমে পড়ো। আরে রান্না করতে হবে না কি গো, আমি তো রান্না করে ফেলেছি। এই দেখো, আমি তোমাদের খাবারটা নিয়ে আসছি। চলো, এটাতে তো খুব ঝটপট করে রান্না করা যায়। আমি চলো নামি। রাধা এখানে নামতে গিয়ে পড়ে যায়। আরে আরে রাধা, কি হলো? আরে তুমি তো দেখি পড়ে গেলে, দেখলে তো? আমি তো তার জন্যই বারণ করছিলাম যে চেয়ারের উপর দাঁড়িয়ে তোমার কাজ করার কোনো দরকার নেই। যত নষ্টের মূল তো এই কিচেন সেটটা। অভিকে আমি বললাম যে এটাকে এক্সচেঞ্জ করে দিতে, কিন্তু তুমি মানা করলে। আরে মা, কি হলো? রাধা আন্টি তুমি পড়ে গেছো। মা মা, ওঠো ওঠো। আরে হ্যাঁ রে গুটু শোনা, ধর ধর তোর মাকে আমি আর তুই ধরে তুলি। আরে রাধা আন্টি, তুমি কি করে পড়ে গেলে? আরে আমি পড়ে গেলাম, আমার পায়ে কি লেগেছে? আরে হ্যাঁ, দেখলে তো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন পড়ে গিয়ে গেল তো পাটা ভেঙে, দেখলে তো পাটা পুরো মুচকে গেছে। চলো চলো, বিশ্রাম করবে চলো। মা, তোমার পাটা তো পুরো বেঁকে গেছে। তোমার পায়ে মনে হচ্ছে খুব লেগেছে, দাঁড়াও আমি মলম লাগিয়ে দিচ্ছি। আরে গুটু শোনা, ধরিস না আমার পায়ে খুব লেগেছে। আমি মনে হচ্ছে উঠে দাঁড়াতেও পারবো না গুড্ডুর বাবা। ওফ, কি মুশকিল বলো তো, এত বড় কিচেন সেটে তো রান্না করতে গিয়ে যে কেউ পড়ে যেতে পারে। চলো চলো, আমি তোমাকে বরং কোলে করে নিয়ে তুলছি, আর নইলে একা একা একটু ওঠার চেষ্টা করো। না না, আমি উঠতে পারবো না। আরে এত বড় কিচেন সেট হয়েছে তা কি হয়েছে? তুমি এটিকে বাতিল করার কথা চিন্তাও করো না, কিন্তু আমি এটাকে আর এক্সচেঞ্জ করব না। আমি এটার মধ্যে দাঁড়িয়েই রান্না করতে চাই। কি সুন্দর, আমার তো এটা খুব পছন্দ হয়েছে। না তো এখন কথা না বলে আমাকে একটু তোলো, আমাকে একটু তুলতে সাহায্য করো। আমি তো মনে হচ্ছে একা একা উঠতেই পারবো না, আমার পায়ে তো খুব লেগেছে। তারপর রাধার স্বামী রাধাকে নিয়ে যেতে থাকে কোলে করে। চলো চলো, এই তো ঠিক আছে, আমাকে খাটিয়ে শুইয়ে দাও। ব্যাস ব্যাস, এখানেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাধা, নাও নাও, এখানে শুয়ে পড়ো। আমি বরং একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। আরে না না, ডাক্তারের দরকার পড়বে না, তুমি বরং একটি মলম নিয়ে আসো আর ওষুধপত্র নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, গিয়ে ডাক্তারের কাছ থেকে তোমার জন্য মলম নিয়ে আসছি, ঠিক আছে, আর ওষুধপত্র। কি যে করে না রাধাটা, কারো কথাই শোনে না। মা, তুমি পড়ে গেছো। হ্যাঁ রাধা আন্টি, তোমার ওই কিচেনে আর রান্না করতে হবে না, ওটা বড্ড উঁচু। দেখলে তো তুমি কেমন করে পড়ে গেলে। আরে তাতে কি হয়েছে, আমি এখন পায়ের মধ্যে মলম দেবো আর ওষুধপত্র খেলেই তো ঠিক হয়ে যাব, তোমরা চিন্তা করো না সোনারা। কিছুক্ষণ পর কুসুম চলে আসে। আরে আরে রাধা, শুনলাম তুই নাকি পড়ে গেছিস রান্না করতে গিয়ে। দেখলি তো? হে ভগবান, দেখলি তো পায়ে কত লেগেছে তোর? তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ রে দিদি, একটু পাটা মচকে গেছিল আর কি, তুই চিন্তা করিস না। আরও দিদি দেখেছ, যত নষ্টের মূল তো ওই কিচেন সেটটা। ওকে কত করে বারণ করছি যে ওটাতে রান্না করো না, তাও সে চেয়ারের উপর দাঁড়িয়ে রান্না করছে। আরে হ্যাঁ হ্যাঁ, দেখলি তো, বড়দের কথা শুনতে হয়, না শুনলে এরকমই তো ব্যথা পেতে হয়, দেখলি তো? মা, তুমি রাধা আন্টিকে আর বকো না, রাধা আন্টি খুব ব্যথা পেয়েছে। আরে দিদি, তাতে কি হয়েছে? এক্ষুনি তো ঠিক হয়ে যাবে আমার পাটা। তোরা তো শুধু শুধুই আমাকে এত বকাঝকা করছিস। আমরা তো শুধু শুধুই বকাঝকা করি। এই ভাঙা পা নিয়ে বিছানা থেকে তুই আর উঠবি না। আমি বরং আমাদের পুরনো রান্নাঘরেই রান্না করে গিয়ে। বাপরে বাপ, এত উঁচু কিচেন সেটে কে রান্না করতে যাবে রে বাবা? রাধা তো মনে হচ্ছে আমাদের কারো কথাই শুনবে না। আমাকে আর বিশ্বজিৎকে কিছু একটা ভেবে এই কিচেন সেটটাকে এখান থেকে উধাও করতে হবে। বিশ্বজিৎ ভাই একটু শোনো। আরে দিদি, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কিসের জন্য ডাকছো তুমি আমাকে?
আরে বিশ্বজিৎ ভাই দেখো, রাধা তো কিছুতেই এই কিচেন সেটটাকে এক্সচেঞ্জ করতে চাইছে না। আর এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে এখন তো ওর একটা পা গেল, তারপরে আরেকটা পাও যাবে, তারপরে মাজা, তারপরে কি হবে বলো তো? আরে হ্যাঁ দিদি, এটা তো চিন্তারই বিষয়। রাধা এটার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে তো ও নিশ্চয়ই পড়বে আরও অনেকবার। তাহলে কি করি বলো তো? হ্যাঁ শোনো শোনো, আমি একটি বুদ্ধি এঁটেছি, শোনো এবার আমার কথাটা মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলো। চলো যাই, দিদি তাহলে একটা ভালো বুদ্ধি দিল আমাকে। আরে তুমি আর দিদি ওখানে ফিসফিস করে কি বলছিলে গো? আরে কিছু না রাধা, কিছু না কিছু না। বললো ডাক্তারপত্র ওষুধ দিয়েছে নাকি পাটা ঠিক হতে কতদিন লাগবে, এইসব বিষয়। ও ঠিক আছে। তারপর রাত হয়ে যায়, রাধারা সবাই ঘুমিয়ে পড়ে। আরে পিয়া সোনা, তুমি চিন্তা করো না, তোমার রাধা আন্টি ঠিক হয়ে যাবে। যাও যাও গিয়ে এখন শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, গেট ওয়েল সুন। তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ছি। আমার তো তোমার জন্য খুব চিন্তা হচ্ছে রাধা আন্টি। আরে প্রিয়া সোনা, তুমি একদম মন খারাপ করো না, দেখবে আমি কাল সকালেই ঠিক হয়ে যাব, আর তোমাদের জন্য স্কুলে টিফিন তৈরি করব। না না, তুমি ওই উঁচুতে উঠে আর রান্না করতে যেও না কিন্তু। যাই আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। আরে বাচ্চারা আমাকে নিয়ে কত চিন্তা করছে সত্যি। চলো যাই, আমি আবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আর এখানে কুসুম আর প্রিয়াও ঘুমিয়ে পড়ে। ওহ, কখন যে প্রিয়ার বাবাটা আসবে? ওকে তো আসতে বলেছি আজকে রাতেই। ও যে কি করছে, এত দেরি করছে কেন? তারপর গভীর রাত হয়ে যায় আর সবাই ঘুমিয়ে পড়ে। তখনই রাধার বাড়িতে একটি চোর চলে আসে। আরে আরে, চলে এসেছি তো আমি। হা হা হা। কোথায় কোথায় সেই ভয়ঙ্কর কিচেন সেটটি? এটা নিয়েই এবার আমি উধাও হব এখান থেকে। আরে বাহ, কত বড় কিচেন সেট! হা হা হা। আর কিন্তু এটাকে আমি একা কি করে নিয়ে যেতে পারি? আরে সবাই তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, আমাকে পারতেই হবে। এই কিচেন সেটটাকে এখান থেকে আমাকে সরাতেই হবে। চলো চলো যাই, কাছে গিয়ে একটু দেখি। আরে বাহ, আমার তো খুবই খিদে লেগে গেছে, আর এখান থেকে কত ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। চলো কিছু খাবার আগে খেয়ে নিই, শক্তিটা বাড়িয়ে নিই, তারপরে এত বড় কিচেন সেটটা আমি একাই তুলে নিতে পারবো। চলো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আরে আরে আরে, এখানে বসে বসেই খেয়ে নিই। এখানে চোরটি রান্নাঘরে ঢুকে খাবার খাচ্ছিল। আরে আরে, কেমন একটা যেন খচর মচর শব্দ হচ্ছে। হো, চলো আমি ঘুমিয়ে পড়ি, শুধু শুধু ঘুম নষ্ট করে লাভ নেই। চলো, আমার তো খাওয়াটা হয়ে গেছে, এবার থালাটা একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। চলো চলো বাসন মাজি। আরে এ কি, আরে আমি তো পড়ে গেলাম। আরে আরে, কি একটা শব্দ হলো আমার রান্নাঘর থেকে। আরে এ কি, রান্নাঘরে ওটা কে পড়ে আছে? নিশ্চয়ই কোনো একটা চোর হবে। আরে আমি তো ঠিক করে হাঁটতেও পারছি না। চলো খোঁড়াতে খোঁড়াতেই যাই। আরে এটা তো চোর! আরে চোর চোর চোর, আমার রান্নাঘরে ঢুকেছি, নিশ্চয়ই আমার এত সুন্দর স্বাদের কিচেন সেটটাই চুরি করতে এসেছে। এই চোর চোর, তুই আমার কিচেন সেট চুরি করবি? দাঁড়া, তোর আজকে 12টা বাজাবো আমি। আরে বাড়ির লোক সবাই জাগো জাগো, দেখো বাড়িতে চোর ঢুকেছে, চোর ঢুকেছে। আরে আরে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো, বাঁচাও বাঁচাও। আরে রাধা রাধা, ছাড়ো ছাড়ো, ওনাকে ছাড়ো। আরে কি, রাধা তো জামাইবাবুকে সেই রকম মারছে। আরে আরে দাদা, তুমি ঠিক আছো তো? আরে ভাই বিশ্বজিৎ, তাড়াতাড়ি করে তুই আমাকে বাঁচা রাধার হাত থেকে। আরে রাধা ছাড়ো ছাড়ো, এটা চোর না, চোর না। আরে গুড্ডু বাবু, তুমি কি বলছো? এটা চোর, চোর দেখছো না মুখে কাপড় বেঁধে এসেছে। আরে মারো মারো মারো। আরে রাধা আমাকে ছাড়। আরে রাধা ছাড়ো, ওকে ছাড়ো, জামাইবাবু আমাদের। আরে মারো 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 মারো। আরে আরে, বাড়িতে কি হচ্ছে, এত চেঁচামেচি কিসের? আরে ওটা তো প্রিয়ার বাবা। আরে দেখেছো, এই লোকটাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আরে আরে রাধা, ছাড় ছাড়, ওনাকে মারিস না মারিস না, এটা তো জামাইবাবু। আরে কি সমস্যায় পড়লাম রে বাবা। আরে তোমার কি একটু বুদ্ধিও নেই? একটা কাজ দিয়েছি তোমাকে, সেটাও ঠিক করে করতে পারলে না। আরে কুসুম, তুমি আমাকে বাঁচাও আগে রাধার হাত থেকে। দেখো রাধা আমাকে চোর মনে করছে। আরে রাধা ছাড়ো ছাড়ো, জামাইবাবুকে ছাড়ো। আরে কি, জামাইবাবু? দেখি তো। আরে এ কি জামাইবাবু, তুমি? আরে এ কি জামাইবাবু, তুমি এত রাতে চোরের মতো মুখ এরকম কালো কাপড় দিয়ে জড়িয়ে আমার কিচেন সেটখানা চুরি করতে এসেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এরকম কেন করতে গেলে? আরে রাধা, এই সব বুদ্ধি আমাদের তিনজনের মিলে।
আরে রাধা, আমি কিছু জানি না, ওদের দুজনকে জিজ্ঞাসা কর। তুই আমাকে যে পিটুনি দিলি, আমার তো মনে হচ্ছে মাজাটাই ভেঙে গেল রে বাবা। আরে আমি তোর ভালোর জন্যই এসেছিলাম, কোনো চুরি টুরি করতে আসিনি রে। আরে হ্যাঁ রে রাধা, এই প্ল্যানটা আমাদেরই ছিল। আসলে এই কিচেন সেটটা আসার পর থেকেই তুই এত পাগল হয়ে গেছিস, তুই এর থেকে দুই একবার পড়েও গেছিস, তাও তুই এটাকে এক্সচেঞ্জ করতে চাইছিস না। তাই তোর জামাইবাবুকে আমি বলেছিলাম যে একটু লুকিয়ে লুকিয়ে এটা নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করে আনতে, নইলে এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে তুই যদি আবারও পড়ে যাস তাহলে কি হবে বলতো? হ্যাঁ, তার জন্যই তো জামাইবাবুকে আমি বলেছিলাম যে এটি নিয়ে যেতে, কিন্তু এই লোকটাকে দিয়ে এই কাজটাও হলো না। আরে হ্যাঁ রাধা, এটি তোমার ভালোর জন্যই করা হচ্ছিল, তুমি শুধু শুধু জামাইবাবুকে এত পিটুনি দিলে। ও, তাহলে বুঝলাম। হ্যাঁ, তাও ঠিকই বলেছ। আমার তো এমনিতে এই কিচেন সেটটার মধ্যে কাজ করতে একটু একটু কষ্ট হয়ই। যাও, তোমাদের কথা মতো আমি এই কিচেন সেটটাকে এক্সচেঞ্জ করতে রাজি হলাম। এবার এটাকে বদলে একটা ছোট সাইজের এনে দাও। এটাতে করে রান্না করতে গেলে যদি আমি আবার পড়ে যাই, আমি বুঝতে পেরেছি নিজের ভুল। ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে তোমাদের কথাই শুনবো। আচ্ছা ঠিক আছে রাধা, তুমি তাহলে আমাদের কথাই শুনবে। চলো, ভালোই হলো, শেষমেশ রাধা রাজি তো হলো। আমরা কালকেই এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আসবো। ইয়ে, চলো চলো, রাধা রাজি হয়েছে, আমি এতে খুব খুশি। এবার কাল সকালেই অভিকে ফোন করে বলবো যে এটাকে যেন আবার নিয়ে যায়, আর এর বদলে যাতে একটা ছোট সাইজের কিচেন সেট দিয়ে যায়। আরে হ্যাঁ দিদি, ঠিক আছে, তাহলে অভিকে ফোন করে বলিস। আমার জন্য যে তোরা এত চিন্তা করিস সেটা ভাবলেই আমার অবাক লাগে। আরে হ্যাঁ রাধা, এবার দে ওই মলমটা, আমাকে দে, আমার মাজায় ডলতে হবে। তুই তো মনে হচ্ছে আমার মাজাটাই একদম দিলি ভেঙে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।